পিসিমণির সিদ্ধান্ত তো আমরা নিতে পারি না। দেখ, পিসিমণির ছেলের বিয়ে, পিসিমণি তো চাইবে সেই ছেলের বিয়ে সুষ্ঠুভাবে হোক। পিসিমণি যদি মনে হয় যে পিসিমণি ওখানে যাবে, কটা দিন অ্যাটেন্ড করবে, তাহলে যাবে। তুমি বলছো? আমি কিছু বলছি না কমলিনী, আমি শুধু বলছি কুর্চি যদি মনে করে যে ও যেতে চায়, তখন সন্তান তো ওরই। যতই হোক ও তো মা, সন্তান খারাপ হতে পারে, মা তো খারাপ হয় না। মা তো সবসময় সন্তানের মঙ্গল চায়। আমার মনে হয় কুর্চি যদি মনে করে যে ও গিয়ে দাঁড়ালে সুষ্ঠুভাবে ওর ছেলের বিয়ে হবে, তাহলে কুর্চি তাই করবে। ও কখনোই চাইবে না লোকেরা বলুক যে ওর জন্য ছেলের ক্ষতি হয়ে গেছে। দাঁড়াও, দিদিভাইকে ডেকে আনি। ভালো লাগে বলো তো এরকম করে ঘরের মধ্যে চুপচাপ মানুষটা? কি হয়েছে বৌদি ভাই, তুমি আমাকে ডাকছিলে নাকি? একটু আগে তো ঘরে গেলে, কিছু বললে না তো? বললাম তো, তুমি ঠিক করে শোনোনি, শুধু হু হা করে উত্তর দিচ্ছ। কি বলবো বলো তো? ওই একটুখানি কি ঘুমের ঘোরে ছিলাম, তাই। কোনো ঘুমের ঘোরটোর নয়, তোমার মন খারাপ। এত বছর পরেও কি আর মন খারাপ হতে পারে? কিসের জন্য আর মন খারাপ হবে বলো তো? আমার জীবনে আর কোনো প্রত্যাশা নেই, কিচ্ছু নেই। প্রত্যাশা থাকলেও সেটা অন্যায় নয়। যে কোনো মানুষের জীবনেই প্রত্যাশা থাকে, মানুষের প্রতি মানুষের প্রত্যাশা থাকে, কাছের মানুষের প্রতি তো আরো বেশি থাকে। মানুষ তো এই আশা নিয়েই বেঁচে থাকে। শোনো করছি, আমরা বুঝতে পারছি তোমার মন ভালো নেই। গতকাল অয়নদীপ আসার পর থেকে তোমার মুড অফ হয়ে আছে। তোমাকে এমনটা আমি আগে কখনো দেখিনি এত বছরে। অনেক ঝড় জল তোমার উপর দিয়ে গেছে। তুমি কাল থেকে ঘরে নিজেকে বন্ধ করে রেখেছো, স্কুলে গেলে না, মুড অফ করে আছো। আমার মনে হয় সকলের সঙ্গে খোলাখুলি আলোচনা করলে সেটা ভালো, আমাদের সকলের জন্য, তোমার জন্য তো বটেই। আলোচনা করার আর কি আছে? আরে, তোর ছেলে বিয়েতে তুই কি যেতে চাস? না। মন থেকে বল, যদি যেতে চাস তা ঘুরে আয়। আমাকে ওদের কিসের জন্য দরকার? এখন বিয়ের ব্যাপারটা আটকে গেছে, সেই জন্য ওর বাবা বাধ্য হয়ে এসছে। হয়তো ছেলেই বাবাকে চাপ দিচ্ছে। সে তো কই, ছেলে তো একবারও আমার কাছে এসে বলল না যে মা আমার বিয়ে। বিয়ের মতো এরকম একটা ইম্পর্ট্যান্ট অনুষ্ঠান মাকে বাদ দিয়ে তো ছেলে করতেই পারছে। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।